এতদিন নিজেদের ক্ষমতাবান ও শক্তিশালী বলে জাহির করে আসছিল ইহুদি দেশ ইসরায়েল। তবে ইরানের সঙ্গে লড়তে এসে কার্যত নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে নেতানিয়াহুর বাহিনী। ইরানকে দুর্বল করতে এসে উল্টো তাদের প্রতিশোধের মিসাইল হামলার কাছে পরাজিত তারা। এমনকি তাদের পাপের শহর ধ্বংস করতে লাগাতার ভয়াবহ মিসাইল হামলা করেই চলেছে ইরানি বাহিনী। আর তাতে নিজেদের সাজানো দেশই এখন যেন নিজেদের ধ্বংস করা গাজা শহরের মতোই বিধ্বস্ত। নানা কুসংস্কার ও পাপে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে ইসরায়েলের ইহুদিরা। এমনকি তাদের মসিহ দাজ্জালকে স্বাগত জানাতে আল আকসা মসজিদকে ভেঙে থার্ড টেম্পল বানানোর জন্য অপেক্ষায় রয়েছে তারা। তবে নিজেদের করা ভুলের কারণে প্রতিদিনই যখন ধেয়ে আসা ইরানি মিসাইল সামলাতে ব্যস্ত নেতানিয়াহুর দেশ, ঠিক তখনই এবার সেখানে দেখা গেছে এমন এক অদ্ভুত ও ভয়াবহ দৃশ্য যা বোধহয় কল্পনা করেনি কেউই। সেখানে দিনে দুপুরে রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই ছেয়ে যায় কালো অন্ধকারে। না কোনো মেঘ বা ধোঁয়া নয়, আকাশ ছেয়ে যায় হাজার হাজার কালো কাকের ডানায়। আর তাতে ভয় কাঁপছে ইসরায়েলিরা। এই বিশাল পাখির ঝাঁক যখন দিগন্ত জোড়া আকাশ থেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরাইলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর উপর দিয়ে এই পাখির দল যখন অন্তহীনভাবে চক্রাকারে উঠছিল, তখন তাদের ভয়াবহ চিৎকারে যেন কেয়ামত নেমে আসবে এমন করে আটকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাদের শহরে এই অপার্থিব মুহূর্তের ভিডিও নিমিষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, ঠিক সেই মুহূর্তে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা বড় ধরনের বিপদ সংকেত হিসেবেই দেখছেন। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। তাদের ধর্মগ্রন্থগুলোতে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবে আকাশে পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। আর এই কারণে চলমান যুদ্ধে নিজেদের দেশ ইরানের কাছে হেরে যেতে পারে এমন আশঙ্কাও করছেন বহু ইহুদি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।